নীলফামারীতে চলছে আগাম আলু তোলার ধুম, তবে এ আলুর দাম আগের চেয়ে বেশি। এ বিষয়ে কৃষকরা বলছেন, সার ও কীটনাশকের দাম বেশি পড়ায় বেড়েছে আলুর উৎপাদন খরচ। এদিকে কৃষি বিভাগ বলছে, এবার এ জেলায় আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে, তবে আগাম জাতের আলু দ্রুত তোলায় উৎপাদন হয়েছে কম। নীলফামারী থেকে সোহেল রানার তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। আগাম আলু চাষে খ্যাত উত্তরের জেলা নীলফামারীর কিশোরগঞ্জ, ডোমার, জলঢাকা ও সদরের বিস্তীর্ণ মাঠ এখন সবুজে ঢাকা। এবার চাষ হয়েছে 7, বগুড়া রোমানা জাতসহ আরও বেশ কয়েকটি জাতের আলু। এখন চলছে আলু তোলার ধুম, তবে বেশি লাভের আশায় অনেকেই আগে আলু তুলে বাজারে বিক্রি করছে। এ কারণে ফলন কম হলেও বাজারে দাম বেশি, আর প্রতি কেজি নতুন আলু জমিতেই বিক্রি হচ্ছে 68 থেকে 72 টাকায়। কৃষকরা বলছে, এবছর বীজ, সার ও কীটনাশকের দাম বেশি থাকায় বিঘা প্রতি খরচ গুনতে হয়েছে 50 থেকে 55 হাজার টাকা। উৎপাদন খরচ পুষিয়ে নিতে বেশি দামের আশা তাদের। বীজ বা সারের দাম বেশি, তারপরও গৃহস্থরা ভালো পয়সা পাইতেছে। যতগুলো আলু লাগাছি মোটামুটি আলু পয়সা ভালো পাইতেছি। এখন আমি এক ধরনের মাটি আলু তুলি বেচাইছি সর্বোচ্চ 45,000 বা 40,000 বা 50,000 এই ধরনের, এবং আলুর ফলন কম হয়েছে। মোটামুটি যেটা দাম পাইছি ওতে যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে। ব্যবসায়ীরা জানালেন, বাজারে আলুর চাহিদা থাকলেও এবার ফলন কম, এই কারণে মিলছে না চাহিদা মতো আলু। তবে পুরো দমে আলু তোলা হলে দাম আরো কমবে। দামের দিক দিয়ে তো আগাইছে, দামটা যে ওই দিক দিয়ে টাকার কিছু আগাইছে, এদিক দিয়ে কৃষক মনগঞ্জ আছে, আল্লাহর মতো আমরা ভালোই আছি। বীজের দাম বেশি গেল, অনেক বেশি। সারের দাম বেশি, কীটনাশক সারের দাম বেশি, যার জন্য কৃষকরা পোষাচ্ছে কম। এদিকে কৃষি বিভাগ জানালো, উৎপাদন খরচ বেশি হওয়ায় বেশি লাভের আশায় আগেই অনেকে তুলছেন আলু। এতে খানিকটা উৎপাদন কম হলেও বেশি দামে বিক্রি করে পুষিয়ে নিচ্ছে কৃষকরা। দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রার সাথে একটা পার্থক্য যদি বেশি হয়, তখন কিন্তু উৎপাদন কমে যায়। আর দিন এবং রাতের তাপমাত্রা যখন কাছাকাছি আসবে, ফলনটা তখন বেশি হয়। তো এখন আমরা যেটা দেখতে পেলাম, যে একটা রাতের বেলা একটু কম, দিনের বেলা একটু বেশি। তো এটা হয়তো আস্তে আস্তে হয়তো টেম্পারেচারের ডিউরেশনটা কমে আসবে, তখন আরো আলুর ফলনটা বৃদ্ধি পাবে। নীলফামারীতে এবছর আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল 7,800 হেক্টর জমি। আবাদ হয়েছে 45 হেক্টর বেশি জমিতে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।